সংবাদের নির্ভরতা প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বহুল প্রচারিত গণমাধ্যম টাইমস টুডের জেলা প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি সম্মেলন। শনিবার টাইমস টুডের মূল কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সম্মেলন। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিদের পদচারণায় মুখর হয়ে ওঠে টাইমস টুডে কার্যালয়। বেলা 11:30টায় মূল অনুষ্ঠান শুরু হওয়ার পর একে একে নিজেদের অনুভূতি ও প্রত্যাশা ব্যক্ত করেন তারা। পরে প্রতিনিধিদের হাতে নিয়োগপত্র, পরিচয়পত্র সহ প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম তুলে দেন টাইমস টুডে কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাইমস টুডের প্রকাশক মোহাম্মদ মোশাহেদ হাসান। এছাড়া টাইমস টুডের সম্পাদক মাসুম খান, ব্যবস্থাপনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, হেড অব ডিজিটাল ইমরান হক, ওয়েব পোর্টাল ইনচার্জ রওশন জামিল, সোশ্যাল মিডিয়া হেড মেহেদি হাসান রনি ও ন্যাশনাল ডেস্ক ইনচার্জ এপি পলাশ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালকে আমাদের নিউ দিল্লিতে আমাদের একজন প্রতিনিধি কাজ শুরু করে দিয়েছেন। তো আশা করি আমরা ক্রমশ সমস্ত পৃথিবীতে আমরা প্রসারিত হব এবং আমরা একসাথে এইভাবে এগিয়ে যাব আর কি। শুধু বাংলাদেশের না, আমরা একেবারে পৃথিবীর মধ্যে আলোচিত পুরো দুনিয়াকে আমরা শাসন করব আমাদের এই সংবাদ মাধ্যম দিয়ে, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করি। আমার কাউকে একবারে বেশি দুইবার কাউকে ফোন করতে হয়নি, সবাই চলে এসেছে। আসলে সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আমরা আসলে স্পেশাল নিউজ এবং প্রত্যেকটা নিউজের সাইড নিউজ বের করে নিউজ করার জন্য অনুরোধ থাকবে। তো সবাইকে ধন্যবাদ। তিনটা বিষয় আপনাদের প্রতি আমার চাওয়া থাকবে। একটা হচ্ছে ভালো ফুটেজ পাঠান, যেটা আসলে ক্লিয়ার ফুটেজ পাঠান, এটা পাঠাবেন, সবার আগে পাঠাবেন এবং সমসাময়িক ইস্যুতে তাৎক্ষণিক লাইভ দিবেন। দ্রুত শুধু আর পাঠালে হবে না, সেই ঘটনার সত্যতা নিশ্চিত করতে হবে। 3-4 মাস পরে হলেও আপনারা যারা আনুষ্ঠানিক প্রক্রিয়া আজকে থেকে যুক্ত হলেন তাদেরকে অভিনন্দন। আরও কথা হবে, আরও পরামর্শ হবে, নিউজ নিয়ে কথা হবে, সব কিছু মিলে আমরা আলোচনা সাপেক্ষেই এগিয়ে যেতে চাই। সেই প্রচেষ্টায় সবাই অংশীদার হবেন ইনশাল্লাহ। একটা মোবাইল তো ধরে রাখতে সবাই পারে, কিন্তু আপনারা তো মোবাইল ধরে রাখার জন্য সাংবাদিক হবেন না। আপনারা এমন সাংবাদিক হবেন যাতে করে আপনার কন্টেন্ট পুরো বাংলাদেশ দেখে, সেইভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে। সত্য, সঠিক, নির্ভুল সংবাদের পাশাপাশি অতি দ্রুত প্রকাশ করব এবং সেটা হলো দায়িত্বশীলতার জায়গা থেকে, রিয়েল জার্নালিজমের জায়গা থেকে। কিন্তু দ্রুত এবং সবার আগে নিউজ পাঠাতে যেয়ে সেই সংবাদের সত্যতা, নির্ভুলতা যাচাই বা যে সমস্ত বিষয় ক্রাইটেরিয়াগুলো থাকা দরকার সেগুলো যেন যাচাই করতে না ভুলে যাই। আপনার ছোট্ট একটা ভুলে পুরো ইন্ডাস্ট্রি থমকে যেতে পারে, আপনার ছোট্ট একটা ভুলে পুরো প্রতিষ্ঠান প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। অনুষ্ঠানে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে টাইমস টুডেকে এগিয়ে নিয়ে যাওয়ার তাগিদ দেন প্রকাশক মোশাহেদ হাসান। পাশাপাশি প্রতিনিধিদের যে কোনো প্রয়োজনে যাবতীয় সহযোগিতা নিয়ে পাশে থাকার আশ্বাস দেন তিনি। টাইমস টুডে খুবই ভালো কাজ করছে, এই জন্য টাইমস টুডের সকল মেম্বারদের, পরিবারের সকল সদস্যদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা টাইমস টুডের জন্য আজকে এখানে আসছেন, আসলে আমাদের কার্যক্রম কেমন চলতেছে আমার কাছে তো মনে হচ্ছে যেন ভালো হচ্ছে, বাট আপনারা তো জেলা পর্যায়ে আছেন, ফিল্ডে আছেন, আপনারা কি টাইমস টুডের নিউজ দেখেন বা আপনাদের কাছ পর্যন্ত কি পৌঁছায়? এলাকার মানুষজন কি টাইমস টুডেকে চিনে? এটা কি জিজ্ঞেস করতেছি তাই বলছেন নাকি সিরিয়াসলি? আচ্ছা, এটা কি শুধু মানে আপনাদের এলাকা বা দেশ চিনলেই হবে, দেশের বাইরে চিনতে হবে না? আমরা চাই টাইমস টুডেকে শুধু বাংলাদেশ না, ইন্টারন্যাশনাল ইন্ট্রোডিউস করার জন্য। যার কারণে আপনারা কিন্তু আজকে এখানে এক হাতে কাজ করলে যতটুকু হয়, সবাই মিলে কাজ করলে তার থেকে বেশি সম্ভব না? যুক্তরাষ্ট্রের একজন সাংবাদিক 1864 সালের একটা রিপোর্ট, নেনি ব্লে, সে মানসিক হসপিটাল নিয়ে একটা রিপোর্ট করছিল। আসলে ওই সময় এই যে মানসিক বা পাগলদের চিকিৎসার এই যে ডেভেলপমেন্ট, উন্নয়ন কোত্থেকে শুরু হয়েছে, তার ওই রিপোর্ট থেকে শুরু হয়েছে। দেখেন, সে তার এলাকা জেলাভিত্তিক একটা রিপোর্ট করছে যে মানসিক হসপিটালের রোগীদের এইভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে, এই সমস্যা হচ্ছে, এই বিষয়গুলো করা হচ্ছে। তারপর সেটা স্টেটে আসছে, এরপর সেন্ট্রালি এসে তারপরে প্রধানমন্ত্রী পর্যন্ত সেই রিপোর্ট পর্যালোচনা করে মানসিক রোগীদের চিকিৎসার উন্নয়নের জন্য স্টেপ নিছে। সেই স্টেপ আজকে সমগ্র পৃথিবী ফলো করতেছে। সো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ জার্নালিজম। তো আমরা পাওয়ার না, আমাদেরকে পাওয়ার ক্রিয়েট করতে হবে, আমাদেরকে পাওয়ার জেনারেট করতে হবে। কিসের মাধ্যমে? সত্যনিষ্ঠ
সংবাদ প্রদানের মাধ্যমে। আমি বিশ্বাস করি যে আমাদের টিম এবং আপনারা সবাই ভালো কাজ করছেন এবং সামনে টাইমস টুডে আরও অনেক দূর এগিয়ে যাবে, সবার উপরে থাকবে, বাংলাদেশকে আপনারাই লিড করবেন ইনশাআল্লাহ। এছাড়াও প্রতিনিধিদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সম্পাদক মাসুম খান। যে আপনারা শুধু কাজ করে যাবেন, আপনারা শুধু বলে যাবেন, আমরা সেইভাবে প্রপারলি ম্যানেজ করতে পারবো না। হ্যাঁ, কতটুকু কি করতে পারবো সেটা তো সময় বলে দিবে। আসলে আগামীকালকে আমি বাঁচবো কি বাঁচবো না এর তো কোনো গ্যারান্টি নাই, বাট আমাদের ইন্টেনশনটা পজিটিভ। নিউজ দিয়ে আমরা মনে হয়েছে যে এটা আমাদের গাইডলাইনের সাথে জানা আমরা নামিয়ে ফেলেছি। ভিউ এই সেই এগুলোর চাইতে বড় বিষয় হচ্ছে আমরা দীর্ঘমেয়াদে কাজ করতে চাই। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিদের এই মিলন মেলায় সারাদিন উৎসব মুখর ছিল টাইমস টুডের কার্যালয়। দেশের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অগ্রযাত্রায় টাইমস টুডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন প্রত্যাশার মধ্য দিয়েই শেষ হয় এ সম্মেলন। নাহার বৃষ্টি, টাইমস টুডে।